কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়, সেই ঘটনায় আমাকে হুকুমদাতা এবং নির্দেশদাতা হিসেবে আসামি করা হয় এবং আরেকটি মামলা শেখ হাসিনাকে কটূক্তি করার একটি মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। তো দুইটি মামলায় আমি টোটাল 15 দিন রিমান্ডে এবং 3 দিন পুলিশ হেফাজতে, টোটাল 18 দিন আমি রিমান্ড এবং পুলিশ হেফাজতে ছিলাম। সেই সময় আমাকে সামগ্রিকভাবে নির্যাতন করা হয়। তো সেটির প্রেক্ষিতে যেহেতু আমি ভুক্তভোগী, আমরা টোটাল 13 জনকে আসামি করে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর মধ্যে আমরা যাদের নাম উল্লেখ করেছি, কয়েকজনের নাম বলি। সেটি হলো যে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, ডক্টর গোলাম রাব্বানী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ ওই সময়কার ছাত্রলীগের দায়িত্বশীল এবং যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমিপন্থী শিক্ষকরা ছিলেন, তাদের বিষয়ে টোটাল 13 জনের নাম উল্লেখ করেছে। আর 500 ছাত্রলীগের নেতাকর্মী, এটা অজ্ঞাতনামা, যারা ওই সময় হামলা জড়িত হয়েছে। আপনারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। মোহাম্মদ রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, মামলার ভুক্তভোগী, কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতৃত্বদানকারী এবং সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। রাশেদ সাহেব আমাদেরকে একটা মামলার এজাহার দেন। এটাতে 2018 সালের 8 এপ্রিল আন্দোলনের সময় গণপদযাত্রায় তাদের উপরে অতর্কিত হামলা, তারপর টিয়ার সেল নিক্ষেপ, তারপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করে, সেই সংক্রান্তে আমাদেরকে একটা এজাহার প্রদান করেন। আমরা এজাহার গ্রহণ করেছি। আমরা এটা পরবর্তী যে আইনগত কার্যক্রম, মামলা রুজু হচ্ছে এবং আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।